শার্ট পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নাই। এই জুব্বা পরে নামাজ পড়তে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। এই জুব্বা আরবদের পোশাক, ইসলামে এরকম জুব্বা বানাইতে হবে এমন কোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম টেলার ছিল? তাইলে উনি জামা পরেছেন, কিন্তু জামার ধরনটা কেমন ছিল সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। অতএব শার্ট পরলে নামাজ হবে না এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরতে বলা হয়েছে, সম্মানজনক পোশাক পরতে বলা হয়েছে। মুত্তাকিদের যে লেবাস সেটা পরতে বলা হয়েছে। যেই দেশে যেই পোশাক প্রচলিত সেই পোশাকটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের দেশের মানুষের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি, ফাঁড়া একটা পাঞ্জাবি, তাই না? কিন্তু সেটা নেই। আমরা এখন ইংরেজদের লেবাস ধার করছি অথবা আরাবিয়ানদের লেবাস ধার করছি। আমাদের দেশীয় লেবাস আমরা পরি না। পৃথিবীর সব দেশের আলেমরা সেই দেশের লেবাস পরে। একজন একজন করে আমি বলি সব দেশ দেখাইতে পারবো আমি। ভারতে যান, যত আলেম আছে, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, সব আলেম ভারতে যান, দেখবেন তারা আলেমরা সবাই ফাঁড়া পাঞ্জাবি পরে, এই যে হাঁটুর উপরে উঠে ছোট্ট একটা ফাঁড়া পাঞ্জাবি পরে, টাইট, ঠিক না ঠিক? সাধারণ মানুষ যা পরে আলেমরাও তা পরে। পাকিস্তানে যান, সাধারণ মানুষ কাবলি পরে, আলেমরাও কাবলি পরে। সৌদি আরবে যান, সাধারণ মানুষ জুব্বা পরে, আলেমরাও জুব্বা পরে। সাধারণ মানুষ রুমাল পরে, আলেমরাও রুমাল পরে। সুদানে যান, মিশরে যান, সাধারণ মানুষ ডোলা একটা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, আলেমরাও সেটা পরে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, ছোট একটা ফতুয়া আর লম্বা একটা কিস্তি টুপি, সাধারণ মানুষও পরে, আলেমরাও পরে। এই দেশে শুধুমাত্র জুব্বা আল্লাহ হুজুর এক টাইপের, আবার ফাঁড়া পাঞ্জাবি আল্লাহ হুজুর আরেক টাইপের, পাগড়ির কালার আলা এক হুজুর সবুজের, আরেক হুজুর কালোর। বাপরে বাপ, এক পোশাক দিয়ে যে কত ভাগ করছি আমরা নিজেদেরকে একমাত্র আল্লাহ ভালো জানে। এগুলোকে কোনো সুন্নতি পোশাক বলে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই।